আমাদের এই পৃথিবীতে এমন কিছু জীবন্ত সত্তা আছে যারা কিনা সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখেছে, হাজার হাজার বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। চলুন আজ আমরা সেই জীবন্ত টাইম ক্যাপসুল মানে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছদের অবিশ্বাস্য গল্পটা জেনে আসি। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু ততটা সোজা সাপটা নয়। উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের একটা দারুণ পার্থক্যের মধ্যে। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যায়। শুধু একবার ভাবুন তো, আমরা এমন একটা প্রাণের কথা বলছি যার জন্ম হয়েছিল মানব ইতিহাসের বেশিরভাগ ঘটনায় ঘটার বহু বহু আগে, যখন পৃথিবীটা ছিল একদম অন্যরকম। আজকের এই আলোচনায় আমরা দেখব এই জীবন্ত টাইম ক্যাপসুলগুলো আসলে কি, কিভাবে বিজ্ঞানীরা এদের বয়স মাপেন, একক আর ক্লোনাল গাছদের মধ্যে বয়সের দৌড়ে কারা এগিয়ে, আর সবশেষে এই প্রাচীন প্রাণীরা আমাদের কি শেখাতে চায়। এই গাছগুলো শুধু সাধারণ উদ্ভিদ নয়, এরা এক একটা জীবন্ত স্মৃতি, আমাদের গ্রহের অতীতের সব ঘটনার যেন নীরব সাক্ষী। কত ঝড় ঝাপটা, কত সাম্রাজ্যের উত্থান পতন সহ্য করে এরা আজও বেঁচে আছে, যা আমাদের ইতিহাসের সাথে একটা বিশেষ সংযোগ তৈরি করে দেয়। আচ্ছা, চ্যাম্পিয়নের নাম ঘোষণা করার আগে একটা জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। প্রাচীন গাছের বয়স মাপার দুটো প্রধান ক্যাটেগরি আছে, আর এই পার্থক্যটা না বুঝলে আসল চ্যাম্পিয়নকে চেনা মুশকিল হয়ে যাবে। ব্যাপারটা খুব সহজ। নন ক্লোনাল গাছ হলো যেটা একটা বীজ থেকে জন্মেছে, মানে একটাই গাছ। এর বয়স মাপা হয় কাণ্ডের ভেতরে রিং বা বলয় গুণে। আর ক্লোনাল জীব হলো যেখানে একটা বিশাল প্রাচীন মূল থেকে অনেকগুলো গাছ গজিয়েছে, মানে বাইরে থেকে দেখতে জঙ্গল মনে হলেও আসলে তারা সবাই এক। এদের আসল বয়স জানতে হলে ওই গাছের নয় বরং মাটির নিচের মূলের কার্বন পরীক্ষা করতে হয়। তো প্রথমে আসা যাক সেই চ্যাম্পিয়নদের কথায়, যারা একা একটা মাত্র বীজ থেকে জন্মে হাজার হাজার বছর ধরে টিকে আছে। বিশ্বের সবচেয়ে পুরনো একক গাছের খেতাব নিয়ে এদের মধ্যে যেন একটা নীরব প্রতিযোগিতা চলে আসছে। এই খেতাবের জন্য প্রধান প্রতিযোগী আছে তিনজন। একজন হলো ক্যালিফোর্নিয়ার ম্যাথুসেলা, যার বয়স বিজ্ঞানীরা হাতে কলমে মেপে বের করেছেন। আরেকজন চিলির গ্র্যান আবুয়েলো, যার বয়স আরও বেশি বলে ধারণা করা হয়। আর আছে ইউকে যুক্তরাজ্যের ল্যাঙ্গারনিউ ইউ, যার বয়সও প্রায় 4000 বছর। কিন্তু এখানেই তো আসল বিতর্কটা। দেখুন, মেথুসেলার বয়স 4857 বছর। এটা একেবারে প্রমাণিত। গাছের কাণ্ডের ভেতরের কোর স্যাম্পেলের প্রত্যেকটা রিং গুণে এটা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে চিলির গ্রান আবুয়েলোর বয়স 5484 বছর বলে অনুমান করা হচ্ছে, কারণ এর পুরো কোর স্যাম্পেল পাওয়া যায়নি, তাই বয়সটা কম্পিউটার মডেলিংয়ের ওপর ভিত্তি করে বের করা হয়েছে। তাহলে আসল চ্যাম্পিয়ন কে? যার বয়স প্রমাণিত সে, নাকি যার বয়সটা হয়তো বেশি কিন্তু এখনও অনুমান নির্ভর? কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এবার এমন কিছু জীবের কথা বলবো যারা যে কোনো একক গাছের চেয়ে অনেক অনেক বেশি পুরনো। এরা একক জীব জিনিসটা কি সেই ধারণাই পাল্টে দিয়েছে। 80,000 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কোনো একটা গাছের বয়স না, বরং একটা আস্ত বনভূমির বয়স, যা আসলে একটাই জীব। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আমেরিকার ইউটাতে প্যান্ডো নামে এই অ্যাসপেন গাছের বনটা বাইরে থেকে দেখলে মনে হবে হাজার হাজার আলাদা গাছ, কিন্তু মাটির নিচে এরা সবাই একটাই বিশাল মূলের সাথে যুক্ত। প্রায় 47,000 কাণ্ড, কিন্তু ডিএনএ বলছে এরা সবাই আসলে একজনই। এবার চলুন দেখা যাক আর এক বিস্ময়, সুইডেনের ওল্ড জিকোর সাথে। এর যে কাণ্ডটা আমরা দেখতে পাই সেটার বয়স হয়তো মাত্র কয়েকশো বছর, কিন্তু এর শিকড়, সে প্রায় 9,500 বছর ধরে বেঁচে আছে। ভাবা যায়, শেষ বরফ যুগের পর এর অঙ্কুরোদ্গম হয়েছিল। ওল্ড জিকোর টিকে থাকার কৌশলটা কিন্তু অসাধারণ। যখন শীতের ভারী বরফে এর ডাল মাটিতে নুয়ে পড়ে, সেখান থেকেই নতুন শিকড় জন্মায়। পুরনো কাণ্ডটা হয়তো একসময় মরে যায়, কিন্তু ওই প্রাচীন মূল থেকেই আবার নতুন কাণ্ড বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় লেয়ারিং বা ভেজিটেটিভ ক্লোনিং। এভাবেই ও নিজেকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। এই প্রাচীন গাছগুলো শুধু বয়সের রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এরা আমাদের গ্রহের ইতিহাসের এক একটা জীবন্ত আর্কাইভ, যা থেকে আমরা অমূল্য জ্ঞান পেতে পারি। বিজ্ঞানীরা গাছের কাণ্ডের বলয় বা রিং বিশ্লেষণ করে হাজার হাজার বছরের জলবায়ুর ইতিহাস পড়তে পারেন। একে বলে ডেন্ড্রোক্রনোলজি। প্রত্যেকটা বলয় যেন একটা বছরের গল্প বলে। কখন খরা ছিল, কখন প্রচুর বৃষ্টি হয়েছে, বা এমনটি কখন বড় কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল, সব কিছুর প্রমাণ এদের শরীরে লেখা আছে। এই উদ্ধৃতিটি খুব সুন্দরভাবে এদের আসল গুরুত্বটা তুলে ধরে।
এরা নিছক গাছ নয়, এরা আমাদের অতীতের সাথে এক জীবন্ত সেতুবন্ধন। তাহলে এখন প্রশ্ন হলো, আজকের দিনে এই গাছগুলো কেন এত জরুরি? কারণ এরা জলবায়ু পরিবর্তনের মডেল তৈরি করতে বিজ্ঞানীদের সাহায্য করে, কঠিন পরিবেশে টিকে থাকার কৌশল শেখায়, আর বিপুল পরিমাণে কার্বন নিজেদের মধ্যে জমিয়ে রেখে আমাদের গ্রহকে রক্ষা করে। এদের টিকে থাকার গল্পটাই হয়তো আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে। এই গাছেরা বরফ যুগ দেখেছে, বড় বড় সাম্রাজ্যের পতন দেখেছে, অগণিত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, তারা কি মানবজাতির তৈরি করা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে? এই জীবন্ত সাক্ষীদের ভবিষ্যৎ কিন্তু আমাদেরই হাতে।